গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো। আমার ইদানিং একটু ইরেগুলার হচ্ছে। আগেরবার বোধহয় তোমাদের বললাম এই কথাটা যে একটু একটু করে ঢুকছি, তো একটা অদ্ভুত ফিলিং হচ্ছে ভেতরে। কি হচ্ছে সেটা ঠিক বলতে পারবো না, কিন্তু সে একটা অদ্ভুতই ফিলিং। না মানে আনন্দ, না দুঃখ, না রাগ, না কিছু। কিছু কাজ করতেও যে ইচ্ছা করছে তা নয়, যেটুকুনি করছি করছি, করতে হয় যেটুকুনি করছি। একটা অভ্যাস হয়ে গেছে, যেগুলো অভ্যাসবশত করতে হয় সেগুলো করছি। বাট এরকম একটা ভাব এসছে যার জন্য বলতেও ইচ্ছা করছে না, মাঝে মাঝে কিছু কথাই বলতে ইচ্ছা করছে না। তো তা যাই হোক, আজকে এলাম। যারা আমাকে হয়তো একদম প্রথম থেকে, যদি কেউ এরকম থাকো যে একদম প্রথম থেকে লাগাতার দেখে যাচ্ছ, আমার মনে হয় সে হয়তো একটু বুঝতে পারবে চেঞ্জেসটা যে হচ্ছে। তো এটাই হচ্ছে কথা, যে কিছু তো একটা ঘটছে, কি ঘটছে সেটা আমিও জানি না, কিন্তু একটা অদ্ভুতই ফিলিং, যে ফিলিংটা আমি এক্সপ্লেইন করতে পারবো না। আই ক্যান্ট এক্সপ্লেইন ইট, হাউ আই এম ফিলিং। তো যাই হোক, কথা বলতে এসেছি আজকে কিছু। এরম কতদিন চলবে জানি না, 4-5 দিন হয়ে গেল এরম চলছে। এরম কতদিন চলবে জানি না। কোনো অসুবিধা নেই, কোনো শরীরে কোনো অসুবিধা নেই, কোথাও কিচ্ছু নেই, শুধু একটা অদ্ভুত, সেটা বর্ণনা করা যাবে না। যাই হোক, জানি না কি হচ্ছে। তো খিদেও পাচ্ছে না, যে খিদে পাচ্ছে সেটাও নয়, খেতে হয় খাচ্ছি কিছুটা, মানে করেই, খুব বেশিও খেতে খাচ্ছি না আর কি। মানে খাবো, যে রসিয়ে খাবো, রান্না করবো, এই ইচ্ছেগুলো একদমই নেই। যেটা আমি করি সাধারণত, রান্না করি, ভালো ভালো রান্না করতে ভালোবাসি, খেতেও ভালোবাসি। কিন্তু সত্যি কথা বলতে বেশ কদিন হয়ে গেল, 4-5 দিন হয়ে গেল, একটা চেঞ্জেস, মনে হয় একটা চেঞ্জেস আসছে, মনে হয়, আমি জানি না, কিন্তু এরম ফিলিং আমার কোনোদিন হয়নি। অদ্ভুত এক ফিলিং হচ্ছে, না কথা বলতে ইচ্ছে করছে, চুপচাপ রয়েছি ঘরে, দু একটা কথা ছাড়া খুব একটা কথাও বলতেই ইচ্ছে করছে না, খেতেও ইচ্ছে করছে না। আবার যে কোনো রোগ হয়েছে তাও না, না জ্বর, না শরীর খারাপ, না কিচ্ছু হয়নি, শরীর খুব সুস্থ। তো এইটাই। যাই হোক, এটা আমি এই জন্য বললাম যে যদি কেউ যদি কেউ প্রথম থেকে একদম দেখে থাকো, তাহলে হয়তো যদি কেউ বুঝতে পারো, তাহলে এইগুলোও একটা অভিজ্ঞতা জীবনের। আমি জানি না এটা কেন হচ্ছে, কিন্তু যাই হোক, এটা নিয়েই 3 মিনিট 4 মিনিট বলা হয়ে গেল, কি আর বলবো বারবার। সো কি নিয়ে কথা বলবো? আমার মনে হয় আর বেশি দিন আর কথাও বোধহয় বলবো না, মনে হচ্ছে, কারণ আজকেই আমার ভেতর থেকে সেই তীব্র আদেশ, যদি বলো, সেটা এসছে যে কথা কথাকে ছড়িয়ে দিতে হবে। কথা এরকম এক জায়গায় কেউ শুনছে না, এরকম রাখলেও চলবে না, এরকম একটা কিছু। সঠিকটা বলতে পারবো না, কিন্তু সেটা আমার বাড়ি দিয়েই শুরু করতে হবে, আমার বাড়িতেই কথা শুরু করতে হবে। অর্থাৎ যেরকম কথা হয় সেরকম কথা, একটা অনুষ্ঠান করে, অনুষ্ঠান মানে লোককে ডেকে, কিছু লোককে ডেকে, তো সেটা আমি করব ভাবছি। দেখি, একটা পূর্ণিমা আছে সেপ্টেম্বরে, আর মহালয়ার দিন যেরম যেরম আদেশ আসবে সেরমই করব। এগুলো হয়তো সবাই ধরতে পারবে না আমার কথাগুলো, আদেশ আসা কী বা কী ব্যাপার। আমি, যারা ধরতে পারবে তারা নিশ্চয়ই বুঝতে পারবে, কারণ আমি আগেও বলেছি, ন্যাড়া হওয়া বলো, যাই বলো, এগুলো আদেশ হওয়া থেকেই করি।
তো সেই জন্য তো মনে হয়, জানি না আমি এখানে আর বলবো কি না ইউটিউবে, সেটা আমি জানি না। আজকে তো বলতে এসছি, যখন আসবো তখন আসবো, বা ওই ভাবটা চলছে বলে বোধহয় আসছি না, জানি না কী জন্য আসছি না, তাও জানি না, কিছুই জানি না এক্স্যাক্টলি এইসব বিষয়। তো যাই হোক, আজকে যেটা কথা বলছি, আজ সেই জন্য কোনো টপিক যে কি বলবো কিছু কি আমি কিছুই জানি না, চলে এসছি বলতে, কথা বলবো কিছু। তো ওই জন্য তো সত্য সত্যম পরম ধীমহি, এটা হচ্ছে ভাগবতের একটা শ্লোকের মতো। ভাগবতে এই কথাটা লেখা আছে, এই কথা দিয়ে ভাগবত পড়া শুরু হয়। সত্যম পরম ধীমহি মানে সত্যের উপরে ধ্যানস্থ হও, মন দাও, একাগ্র হও। সত্যটা কি না, সত্য হচ্ছে যা চিরন্তন, যা শাশ্বত, যা বদল নেই, যার কোনো বদল নেই, সেইটা। অর্থাৎ সেই আত্মা বলো, জীবের ধর্ম বলো, এইগুলোর কোনো বদল নেই। ব্রহ্ম, আত্মা, পরমাত্মা, এর কোনো বদল নেই। সেই পরম ধীমহি একেই ধরে থাকো বা এর উপর ধ্যানস্থ হও, যেটা বলতে চাইছে ভাগবতে এইটা দিয়ে শুরু হয়। তো আমি আজকে সত্যম পরম ধীমহি দিয়ে শুরু করলাম, যে সত্যের ওপরে তোমরা ধ্যান দাও। সত্য মানে ওটা নয় যে আমি ওকে সত্য কথা বলে দিয়েছি, আমি বলেছি যে জানিস কালকে অমুক জায়গায় মেলা এসছে, এটা সত্য কথাই বলেছি আমি, ওইটা নয়। যে সত্যের কোনো বদল নেই, যা চিরন্তন, সেটাই সত্য। তো সেই সত্যের ওপরে ধ্যান দিতে হবে, মন দিতে হবে, মনকে একাগ্র করতে হবে, মনকে জাগাতে হবে। যে সুপ্ত অবস্থায় রয়েছে মন, যে চেতন, তাকে জাগাতে হবে। সে তো জেগেই আছে, তাকে দেখতে হবে আর কি। দেহ মন আর আত্মা মন দুটো আলাদা। দেহ দেখতে দেয় না তাকে, দেহ তাকে কিছুতেই দেখতে দেয় না। দেহর মধ্যে অনেক কিছু আমরা বসিয়ে রাখি, এটা নয়, ওটা হ্যাঁ, ওটা না, ওটা এই, তর্ক বিতর্ক। সেই সবে না গিয়ে সত্যকে শুধু ধরতে হবে আর নিজে তার পথে চলতে হবে, এটাই মূল কথা। ভাগবতেও এই নিয়েই এত কিছু বোঝানো হয়েছে। আজ 5000 বছর আগে শ্রীকৃষ্ণ, 5000 বছর আগে যে বেদ, বেদান্ত, উপনিষদ যা কিছু ঋষিমুনিরা লিখে এসছেন, সেখানে একই কথা বোঝানোর চেষ্টা করা হয়েছে। সত্যকে ধরো, সত্যকে ধরে চলো, ঈশ্বরের পথে যেতেই হবে। আমি যতটুকু আমার সামান্য জ্ঞানে যা বুঝলাম, যেটা হচ্ছে মনুষ্য জন্ম জীবহিতে জীব ধারণ, এটা বিবেকানন্দ বলে গেছেন একটা গানের মধ্যে দিয়ে। জীবহিতে জীব ধারণ অর্থাৎ জীবের মধ্যেই সব, অর্থাৎ প্রাণীর মধ্যেই সব। তার সেবা করে যাও, তাহলেই নারায়ণ সেবা। সব জায়গায় বলছে, যেগুলো আমি আগেও তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম, যে দেখো আমি অনেক আগের থেকে এই কথা বলে আসছি। আর আজ জায়গায় যখন কিছু ভিডিও দেখছি বা শুনছি, তখন দেখছি ও মা এই কথাগুলোই বলছে। হ্যাঁ, কারণ কথা তো একটাই। এবার কেউ বলবে আমাকে চেনো না, জানো না, আমি ক্লিক করি যাইনি, আমার কোনো পদ নেই, তাই এর কথা শুনবো না। এই এই যে ধারণা যে তাহলে ঠিক বলছে না, মিথ্যে বলছে, সবাইকে শুনতে হবে তোমাকে, তারপরে তুমি বেছে নিতে পারবে কে ঠিক বলছে কে ভুল বলছে। কারণ কথা তো একটাই, সত্য, সত্যম শিবম সুন্দরম, কথা তো একটাই। এবার কেউ এই দিক দিয়ে বলুক আর কেউ ওদিক দিয়ে বলুক, কথা তো একটাই। তো সেই জন্য যেটা হচ্ছে যে সত্যের পথে থেকে সত্যের পথে যেতে হবে আর কি। সত্যের পথে থাকা তো অনেক, মানে আরেকটা জিনিস আমি বলবো, ঠিক করলাম আজকে, যে এটা আমি ফিল করলাম যে ঈশ্বরের পথে যাওয়া, যাই বলো তাই বলো, একটা সংসারে থেকে,
হ্যাঁ, যদি তুমি জীবনটাকে একদম সন্ন্যাসে নিয়ে চলে যেতে, যদি তুমি অন্য কোনো জায়গায় সংসার থেকে বেরিয়ে একদম তোমার মন একদম সেই বনে চলে যেত, সেখানে চলে যেত, হিমালয়ে চলে যেত সেই মন নিয়ে, সেই তখন নিশ্চয়ই তোমার মনের অবস্থা বা তোমার পারিপার্শ্বিক অবস্থাও সেরকম থাকতো। সেইখানে গিয়ে ধ্যান ধারণা করা, একটা করা, সেটা একটা আলাদা। আর একদম সংসারে থাকা মানে শুধু যে সংসারে কাজ ফাজ তা নয়, একদম দেহে থেকে দেহের বাইরেকে দেখা, দেহের বাইরে উঠে যাওয়া, হ্যাঁ, পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে থেকে পঞ্চ ইন্দ্রিয়কে আনদেখা করা বা বুঝে তার উপরে ওঠা, অ্যাকচুয়ালি তার পায়ে পঞ্চ ইন্দ্রিয়ের মাথায় পা দিয়ে তার উপরে দেখা, এটা খুব সত্যি খুব কঠিন, আমি দেখছি খুব কঠিন। মুখে বলা যতটা সোজা, আর মোটেই মোটেই কিন্তু কাজে অতটা সোজা নয়। যখন অ্যাকচুয়ালি তুমি দাঁড়াবে সত্যের পথে, সত্যকে দেখার পথে, শিবকে দেখার পথে, কৃষ্ণকে দেখার পথে, তাদের চলা, তাদের বলা কথায় যখন চলতে শুরু করবে, সত্যি পঞ্চেন্দ্রিয়র সমকে ত্যাগ মানে তার উপরে দাঁড়িয়ে তার উপরে যা আছে, সে যে পরমাত্মা বা ব্রহ্ম যে রয়েছে, তাকে যখন দেখতে শুরু করবে, সোজা নয় গো, সোজা নয়। এটা আজ আমি বুঝলাম, একদমই সোজা নয়, খুব খুব কঠিন, খুবই কঠিন। কত যে পরীক্ষা, মানে ওই জয়েন্ট বলো আর NWT বা নেট জেট গেট যাই পরীক্ষা বলো, কিচ্ছু না, এর কাছে কিচ্ছু না। উপরওয়ালা যখন পরীক্ষাটা নেয় না, দাম দাম করে ফেলে, কি করে যে ফেলে সে তুমি তোমার জীবন দিয়ে তুমি বুঝতে পারবে, আমার জীবন দিয়ে আমি বুঝতে পারছি কি করে ফেলছে, ওটা আমি তোমাদের বোঝালেও বোঝাতে পারবো না কি করে ফেলছে, কি ফেলছে, কি পরীক্ষা নিচ্ছে, মানে সেই বলে না, এমনি তুলে ধরে আছাড় মারছে, নিয়ে দেখ ঠিক আছিস, আচ্ছা চল আবার, এরকম আর কি। ওই আছাড় মারবে, ওই আছাড়ে তোমার দেহতে কোথাও লাগছে না, তোমার তো ভেতরে চৈতন্য জাগার জন্য যা লাগার সেইটাতে লাগছে, চৈতন্য তো জাগেনি, এবার চৈতন্যকে জাগানোর জন্য যে ঘটনাটা দরকার সেই ঘটনাটা ঘটাচ্ছে। মোহ ত্যাগ করবে কি করে, মুখে বলা সোজা, খুব কঠিন, খুব কঠিন, চোখের জলে নাকের জলে করে দিচ্ছে, একদম চোখের জলে নাকের জলে করে দিচ্ছে, এত পরীক্ষা, এত পরীক্ষা, অথচ স্ট্রিক্ট দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কারণ পথ তো ওই একটাই, তুমি ঠিক করে নিয়েছে পথে যাবো, তো তুমি পিছনে ফিরতে দেবে না তোমাকে, এমন নয় যে তুমি চলো বাবা এই কাজটা ভাল লাগছে না চলে যাই অন্য পথে, না, যেতে দেবে না, আর যেতেও দেবে না, আবার তোমাকে আছড়ে মারবে, তোমার সমস্ত ষড়রিপুকেও পরীক্ষা করবে। এই পরীক্ষা যে কি কঠিন, সে যারা এই পরীক্ষার মধ্যে দিয়ে না যাবে তারা বুঝতে পারবে না, যারা গেছেন তারা বুঝতে পেরেছেন, মারাত্মক কঠিন। মুখে বলা খুব সোজা, সত্যি কথা বলতে এখন বুঝতে পারছি, এই যে ভক্তি বলো, এই পুজো আচ্ছা কিচ্ছু না, সবাই বলছে পুজো নিয়ম, অমুক তসুক, এই ফুল সেই ফুল, ওই পাতা সেই পাতা, এই দুব্বো, আজকে দুব্বো, কালকে ঘাস, কালকে অমুক ধূপ, কালকে সেই মাটি, কালকে ওই পাটি, এগুলো কিচ্ছু না, এগুলো কিচ্ছু না, এগুলো খেলা, এগুলো মায়ার খেলা, এগুলো খেলা। এই যে পুজো আসছে না, কিচ্ছু না, এটাও কিচ্ছু না, এটাও কিচ্ছু না, এটাই বলছে শাস্ত্রে, বলছে ধর্মে, ইয়েতে বলছে, সব জায়গায় সবাই বলছে, তাই আমি বলছি, এটা আমার কথা নয় গো, এটা আমার কথা নয় গো, আমি বলছি না এরকম, আমি তো তাই জানতাম বাবা দুর্গা পুজো বিশাল হ্যান ত্যান বিশাল ব্যাপার, এই যখন ভেতরে ঢুকছি দেখছি ও বাবা এটাও কিছু নয়, ও বাবা এটাও কিছু নয়, ও বাবা এটাও কিছু নয়, অবাক হয়ে যায়, যেগুলো কিছু নয় আমি কিছুটা জানতাম, সেটা তো আমি আগেই বলে দিয়েছি তোমাদের, কিন্তু তার উপরেও যখন আরো আরো কিছুকে আমি কিছু মানতাম, সেটাও বলছে ওটাও কিছু নয়, এই কিছু নয় কিছু না করতে কি, না তুমি, শুধু তুমি এই যে আছো ব্যাস, এটাই। আর কর্ম, জ্ঞান আর জ্ঞানের মধ্যে দিয়ে কর্ম করো, কর্ম 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 কর্ম, আর সেটা শুধু ভালো,
কারুর খারাপ চিন্তাও করা যাবে না, মানে তোমাকে এতটা করবে যে চিন্তাটাই ছেড়ে দিতে হবে। কারুর সম্বন্ধে তুমি ভাববে, আশেপাশে তো অনেক লোকজন থাকে, কারো একটা মুখ মনে পড়লো যে ও মুখটা মনে পড়লে তোমার ধরো রাগ আছে ভেতরে, ওটাও চলবে না, ওটাও চলবে না। কোনো রাগ, কোনো কিচ্ছু, কোনো ক্লেশ থাকা চলবে না। প্রণতঃ ক্লেশ নাশায়, এই যে বলছে না, প্রণতঃ ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। কোনো রকম ক্লেশ থাকা চলবে না, কারুর সম্বন্ধে কিচ্ছু ভাবা চলবে না, মানে খারাপ ভাবনা ভাবা চলবে না, খারাপ কোনো কিছুতে কারুর সম্বন্ধে, কোনো ব্যক্তি, কোনো জীব, তাদের সম্বন্ধে কোনো খারাপ ভাবনা ভাবা চলবে না। তুমি ভালো ভাবো, যত যত ইচ্ছা চাও ভালো ভাবো, ভালো হোক, ভালো হোক, ভালো হোক, ভালো হোক। তার থেকে মনে হচ্ছে কোথায় ভালো হতে গিয়ে এবার তোমার তো মনে হয় যে একবার বলে দে ভালো হোক। অনেকেই যেমন বলে দেখবে, আমিও শুনেছি, আমাকেও বলে, আমি তো খুব লোকের ভালো চিন্তা করে আমি ঈশ্বরের কাছে বলি সবার মঙ্গল হোক, কিন্তু যখন সত্যিই মঙ্গল হয়ে যাবে কারুর, আর তুমি ওই জায়গায় পড়ে থাকবে, তোমার থেকে যোগ্য বেশি, আর তুমি পড়ে আছো, তোমার কপালে একটা পুজোর জামা জোটে না, একটা ভাত জোটে না ঠিক করে, আর সে একদম গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে, এই জিনিস যখন তুমি দেখবে, এটাই হচ্ছে পরীক্ষা, এটাই হচ্ছে ওই ভগবানের আছাড়। তোমার যোগ্যতার থেকে অনেক বেশি, তুমি পড়ে আছো যে খাবার নেই, না কাউকে বলতে পারছো যে ভাই আমাকে একটু হেল্প করো, কারণ সেই অবস্থাও তোমার দেয়নি যে তুমি ঝুপড়িতে থাকো যে গিয়ে বলবে আমাকে একটু হেল্প করো। তুমি আছো ঠাটে বাটে তোমাকে, মানে পরীক্ষা, বাবারে বাবা, ঈশ্বরের পরীক্ষা। আমি একটা সময় পরীক্ষা দিয়েছিলাম, মানে ঈশ্বরেরই পরীক্ষা দিয়েছিলাম, এবং তখন আমি মাথা ঠুকেছিলাম যে বাবারে আর পরীক্ষা নিয়ে না। এখন তো দেখছি যত ঢুকছি তত পরীক্ষা নিচ্ছে, যত ঢুকছি তত পরীক্ষা নিচ্ছে, মানে একটা জিনিস বলতে পারছি না ওটা আমি জানি, বা ওটা আমি পারি, বা আমার ওটা নেই, আমার হিংসা নেই, বা আমার রাগ নেই, বা আমার ওই নেই, কিচ্ছু, চুপ চুপ চুপ, কিচ্ছু বলবো না, এখনই পরীক্ষা নেবে, এক্ষুনি এমন আছাড় মারবে না, নাকের জলে চোখের জলে হইয়ে দিচ্ছে। তো সেই জন্য মুখে বলা সোজা গো, মুখে বলা খুব সোজা যে ঈশ্বরকে ভালোবাসি, ঈশ্বরকে পরীক্ষা, পরীক্ষা এমন নিচ্ছে জীবন ভুলে, যে বলছি না কিচ্ছু মনে পড়ছে না, মানে কিচ্ছু বলতে, কি যে বলবো, কি যে আমি এই যে আমাদের ইউটিউবে বলতে গেলে একটা দিতে হয়, ওখানে টাইটেল দিতে হয়, কি টাইটেল দেবো আমি এখনো জানি না, অন্যবার তাও একটু আগে ভেবে রাখি। আর আমার কোনো স্ক্রিপ্ট থাকে না, কোনো দিনের থাকে না, যখন কবিতা করেছি তখনও স্ক্রিপ্ট থাকেনি যে স্ক্রিপ্ট পড়ে আমি বলি, আমি কোনো স্ক্রিপ্ট তৈরি করি না, আমি একটা জাস্ট এটা জানি এটা বলে বলবো। তো অবভিয়াসলি আজকেও সেই রকমই, কিন্তু স্ক্রিপ্ট না থাকলেও আমি একটা ঠিক করি যে এইটা নিয়ে বলবো, কোনো একটা টপিক ধরলাম, এটা নিয়ে বলবো, দিয়ে এটাই দেবো। অনেক সময় হয়তো কথাটা ভেতরে থেকে যায়, প্রথমটা শুরুটা অন্য হয়ে যায়, আর যেটা থাম্বনেইলে দিয়ে দেখা যায় সেটা হয়তো কথার ভেতরে আছে, কোথাও না কোথাও আছে, এরকম হয় না যে একবারই হলো না, সেটাও হয় না। কিন্তু আজকে আমি এই যে বলতে এসছি, আমি কি সাংঘাতিক পরীক্ষা, তাই সত্যি কথা বলতে এটা খুব ভালো বুঝতে পারছি, অত সহজ নয়। সবাই যে বলে দেয় না খুব ভক্তি, অমুক এই অমুক ওই অমুকতে, তোমাকে যদি একবার ঈশ্বর ধরে নেয়, তোমাকে যদি ঈশ্বর একবার ধরে নেয় যে আচ্ছা তুই আমার ভক্ত, আয় চল দেখাচ্ছি পথ, তুই কেমনভাবে পৌঁছাবি তোর ব্রহ্ম, কেমনভাবে আত্মা জাগবে আর চেতন জাগবে, আর কি করবি আর না করবি, আয় আমি বুঝিয়ে দিচ্ছি, আয় বাবু এসো, এসো বলে আছাড়ের পর আছাড়, মানে দেখতো বুঝেছিস নাকি, দেখতো করেছিস নাকি, দেখতো। তখন তোমার সব থেকে অহংকার, ইগো, ইগো যে কি, ইগোটাই বুঝতে আমার এত টাইম লাগছে, যে ওইটা কি ইগো, ওই তো ইগো। তুমি ভাবো আমার তো কোনো ইগো নেই, আমরা ভাবি এরকম, আমার তো কোনো ইগো নেই, আমি তো কারোর দিকে হিংসা করি না, সত্যি করি না, কারোর থেকে কী হিংসা করব, বা কি করব, বা হ্যাঁ রাগ আছে, আছে, মোহ তো আছেই, সেই মোহ পর্যন্ত মানে প্রত্যেকটা জিনিস ধরে 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 ভাঙছে।
জানি না কতটা কি আমি পারবো না পারবো, আমার তো এখন হয়ে গেছে সেই, বলে না আমাকে কোঁচড়ে রেখেছে আর কি, বসো চুপ করো, চুপ, কাঁদবে না একদম, এরকম আর কি। আমরা অনেক সময় ছোটতে বাচ্চাদের করলেন না, "আহ, চুপ, কাঁদবি না", কখনো ভুলিয়ে বলি, কখনো ইয়ে বলি। আমার তো মনে হয় না ঈশ্বর ভুলিয়ে ভালিয়ে বলে, ঈশ্বর ভাই চপ, এরকম করে বোধহয়, মনে হয় আমার। যে আমার মারে ওতে আর ভোলানোর কথা কোথাও মনে মনে হয় না আর কি, এমন আছাড় মারছে। আছাড়টা আমি অনেক দিন থেকে বুঝতে মানে একটা আসে না, একটা দেখবে মাঝে মাঝে কোনো চিন্তার ঝলক এসে চলে যায়, যে এটা পরীক্ষা নয় তো, এরকম আর কি। তো মোটামুটি আমারও এরকম 3-4 মাস আগে এরকম একটা মনে হয়েছিল, আচ্ছা এটা পরীক্ষা নয় তো, আবার কোনো পরীক্ষা নয় তো, কারণ এরকম আছি। তারা হেঁটে গেছিল, কথাটা মাথা থেকে সরে গেছিল, ঠিক আছে চলো, মানে একদমই আসেনি আর, ওই ওই চিন্তাটা না আসে ঝলকের মতো দিয়ে চলে যায়। এখন আমার মনে হচ্ছে হ্যাঁ ওটা তো তার মানে এই যে চলছে, যা ঘটনা ঘটছে আবার আমার সঙ্গে, যা যা ঘটছে আমি দেখছি সব ওই পরীক্ষার মধ্যেই পড়ছে। কি না আমি যে কথা বলছি, সেই কথা যেন সে যেন দাঁড়িয়ে থাকে এক জায়গায় সত্যের মতন, সে যেন না নড়ে। শুধু ওইটা দেখার জন্য ও এত আছাড় মারছে আমাকে, যে যেন না নড়ে, আমার কথা যেন না নড়ে, কোথাও নড়বে না, সে এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। ধ্যানস্থ হতে হবে, ওই সত্য পরম ধ্যানহি ধীমহি, সত্যম পরম ধীমহি, এটাই আর কি। এটার জন্য এটা দিয়ে শুরু করলাম, সত্যম পরম ধীমহি, সত্যের ওপর ধ্যানস্থ হতে হবে, ধ্যান হও তুমি। এটাই হতে হবে। প্রচুর আছাড় মারছে, প্রচুর করছে, আর আজকে এখানে দাঁড়িয়ে আমি বুঝতে পারি, এখানে মানে আজকের ডেটে আমি বুঝতে পারছি যে ভীষণ কঠিন। আজ সকাল থেকে আমার মনে হচ্ছে ওরে বাপরে কি কঠিন, লোকে বলে এত সোজা কোনো ব্যাপারই না, এই না সেই না, এই জানে, জানি না, আমার কাছে তো ভীষণ কঠিন লাগছে। কারণ মায়ার খেলা, ওরই খেলা, পরমাত্মারই খেলা মায়া, আর পরমাত্মারই খেলা সত্য। মানে সত্য তো সত্যই, খেলা মায়াটা যে খেলা, আর সেই খেলায় যে আমাদের এনেছে, খেলো বলে খেলতে দিচ্ছে না, এরকম অনেকটা। মায়ার মধ্যে আনা মানেই তো খেলো, তুমি এবার খেলো, খেলতে যাও, যাও খেলতে যাও, হ্যাঁ চলো খেলো, খেলো বলে আর খেলতে দিচ্ছে না। তখন বলছে এই দেখো সত্য, এটা নয় ওইটা, ওইদিকে চলো, ওইদিকে চলো, ওইদিকে যেতে হবে। এবার তোমার স্রোতের বিপরীতে তোমাকে যেতে হচ্ছে, তুমি ভাবতে পারো? ভাবতে পারবে না, ভাবতে পারবে না। আমি 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 এখন মানে আমি 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 একটা জিনিস ফিল করছি, আমার ভেতরে যেটা হচ্ছে না, যদি এটা দেহে হতো না, এটা 104 ডিগ্রি জ্বর, 104-5 ডিগ্রি 6 ডিগ্রি জ্বর, মরমর অবস্থা হয়ে যেতাম আমি। এটা যদি দেহে হতো, আর ঠিক মনেও যে হচ্ছে তা নয়, অদ্ভুত একটা ফিলিং সেটা, মানে কি বলবো আর, কিছু বলে বোঝাতে পারছি না। একটা গুড়গুড় গুড়গুড় গুড়গুড়, এই জায়গাটা একটা গুড়গুড় 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 করছে, এই পুরো এই জায়গাটা গুড়গুড় গুড়গুড়, ভেতরে মানে ধাপ 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 ধাপ, কিন্তু আবার স্পন্দন ঠিক আছে, আমি মেপে দেখলাম স্পন্দনের কোনো গন্ডগোল নেই, যে আমাদের নারী স্পন্দন ওখানে কোনো গন্ডগোল নেই, ঠিক আছে। না খাওয়ার ইচ্ছা, রান্নার ইচ্ছা, রান্নাও করছি না কোনো রকমে, ইচ্ছেই করছে না, একদম ইচ্ছে করছে না। করবো কি, একটু তো মানুষের ঠিক আছে চলো আজ করিনি আজ করি, কাল করিনি আজ করি, পরশু কাল করিনি আজ করি, না ইচ্ছেই করছে না। নাচতে ইচ্ছে করছে না, যে নাচটা শুরু করেছিলাম সেটাতে ইচ্ছে নেই, এটা বলারও ইচ্ছে নেই, কিচ্ছু ইচ্ছে নেই। শুধু মনে হচ্ছে শুধু কথা শুনে যাচ্ছি, কথা শুনে যাচ্ছি, করতে করতে আজ সন্ধেবেলা একটু আগে, সন্ধেবেলা মানে এই একটু বলার একটু আগে একটা তীব্র এলো যে কথা করতে হবে, কথা ঘরে দিয়ে শুরু করতে হবে, তারপরে কথা করতে যেতে হবে আর কি, কোথাও যদি কেউ ডাকে তাহলে তার কাছে কথা করতে যেতে হবে।
সে বলেছে যখন নিশ্চয়ই কেউ না কেউ ডাকবে, আমি জানি না কে ডাকবে কে ডাকবে না, তার ব্যাপার, তার আদেশ, তার ব্যাপার, সব সে চালাচ্ছে। এখন আমি নেই আমিতে ভাই, এটাই খুব সত্যি কথা আজকের, এটাই ট্যাগলাইন হওয়া উচিত। আমি আর আমিতে নেই, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না, আমি বলে বোঝাতেই পারছি না, মানে কি বললে বোঝাতে পারবো যে আমি 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 জানি না, আমার কোনো ভাষা নেই যে আমি আর আমিতে নেই। মানে সেই হয় না, সেই দেখবে যখন একটা কিছু অপারেশন হয় ওই যে কোনো একটা জায়গায়, তখন কি করে ওই অ্যানেস্থেসিয়া দিয়ে দেয়, অ্যানেস্থেসিয়া দিয়ে ওই জায়গাটার বোধটা তো কমেই যায়, ব্যথা বোধটা হয় না, কিন্তু তোমার এমনিতেও যে বিশাল তুমি বুঝতে পারছো সব কিছু, কে কী করছে স্পষ্ট দেখতে পাচ্ছ সেরকম না, অথচ তুমি বুঝতে পারছো যে হ্যাঁ লোকজন রয়েছে, হয়তো তুমি এটাও বুঝতে পারছো 6জন লোক রয়েছে বা 8জন লোক রয়েছে বা 10জন লোক রয়েছে বা ডাক্তার রয়েছে, নার্স রয়েছে, কে তোমাকে কি বলছে সেই মুহূর্তে বুঝতে পারছো, পর মুহূর্তে তুমি ভুলে যাচ্ছ। সেই মুহূর্তে কিন্তু তোমাকে কোনো কোয়েশ্চেন করা হচ্ছে, যে হয় না আমাদের যখন অপারেশন হয় তখন অনেক সময় এরকম ছোটোখাটো কোনো সেরকম অপারেশনে তখন অ্যানেস্থেসিয়া দেয় জায়গাটা, দিয়ে বলে যে এরকম বুঝতে পারছেন অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছে, এমন নয় যে পুরো অজ্ঞান নয়, অজ্ঞান করা হয় না, শুধু ওই জায়গাটা অ্যানেস্থেসিয়া দেওয়া হয় যে যাতে ওই জায়গাটা ব্যথা না করে। তার জন্য তুমি একটা ঘোরের মধ্যে রয়েছে, আমি আমি আমার 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 আজকে আজকে 4-5 দিন হয়ে গেল, আমি লক্ষ্য আর বেশি হবে বোধহয় 2-1 দিন, আমি জানি না কবে থেকে হয়েছে আমার যে বোধহয় মন খারাপ হচ্ছে, আমি প্রথমে যে বোধহয় মনটা খারাপ করছে, দিয়ে আমি ভাবছি কেন মন খারাপ করছে, কেন মন খারাপ দিয়ে ভাবছি, হয় না অনেক সময় দেখবে মন খারাপ করলে ভাবতে, যদি তুমি ভাবতে থাকো কী জন্য, ওর জন্য মন খারাপ করছে, ওর কথা ভাব না, সেরকম তো না, ওই কারণটার জন্য মন খারাপ করছে না, ওটার জন্য তো মন খারাপ খুব একটা মানে সেরকম করছে না যে এরকম হবে, এরকম ভেবে 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 দেখছি না সেইভাবে যে খুব মন খারাপ, অথচ কান্না পাচ্ছে, অথচ মনে হচ্ছে কথা বলতে গেলেই কেঁদে দেবো, কিন্তু ওটা মন খারাপ নয়, ভেবে ভেবে দেখছি ওটা মন খারাপ নয়। আচ্ছা সেগুলো কি হয়, সেগুলো দেখবে একদিন ঠিক 24 ঘন্টা থাকে, বড় জোর 48 ঘন্টা থাকে, কেটে যায়। এটা যে কবে থেকে শুরু হয়েছে আমি সঠিক বলতে পারবো না, কিন্তু 4-5 দিন আমি লক্ষ্য করছি, শুধু এইটুকু বলতে পারবো, 4-5 দিন ধরে আমি লক্ষ্য করছি, আর কিছু ঘটনাও দেখছি তার সঙ্গে, হ্যাঁ ঘটনাগুলো ঘটেছে, যে ঘটনাতে আমার মানে আমার কি বলবো মানে আগে হলে হয়তো ঝরঝর ঝরঝর করে ঝরে মানে খণ্ড খণ্ড হয়ে যেতাম, না জানি কত বড় একটা ঘটনা ঘটে যেত সেটার জন্য, সেটা কিছুই হয়নি, কিচ্ছু হয়নি সেটা সেই জায়গায়, অথচ আমার ভেতরে ওই খণ্ড খণ্ড হয়ে গেছে, আমাকে যেন কোথাও সেই মানে কি বলবো সে ঘেঁটি ধরে বললেও ভুল, সে সমস্ত কিছু নিয়ে একবার নাড়িয়ে দিচ্ছে যেন, এই রকম ঘটনা ঘটছে। যাই হোক আজ এটা নিয়েই বললাম, এটা একটা আমার কাছে অভিজ্ঞতা, শুধু না আমার মনে হয় তোমাদেরও জানা উচিত, যদি তোমাদের এরকম কারুর হয় বা হয়ে গেছে বা হতে পারে আগামী দিনে তোমরাও যদি ঈশ্বরের পথে যাও, সত্যের পথে যাও, এরকম জিনিস করতে পারে, কারণ অন্যান্য ঘটনাগুলোতে সব কিন্তু শান্ত, তোমার চারিদিকটা এত শান্ত রয়েছে যে তুমি বিশ্বাস করতে, অথচ সবই কিন্তু আগের মতো রয়েছে। এই দেখো একটু আগে ওখানে কোথায় ঠক ঠক করে কোথায় কারো বাড়িতে আওয়াজ মানে যাই হোক কিছু আওয়াজ হচ্ছে, এই চলছে, যে যার যাচ্ছে, যে যার আসছে, যে যার করছে, যে যার করছে, সব দুনিয়া ঠিক রয়েছে, তোমার কোথাও মনে হচ্ছে শান্তি, মনে হচ্ছে শান্তি, এত শান্ত, ওটা তোমার ভেতরে হয়ে গেছে আসলে। আওয়াজটাকে জাস্ট তুমি আওয়াজই দেখছো, আওয়াজটাকে না আমি শুধু আওয়াজই দেখছি, আর অন্য কিছু, অন্য সময় কি একটু একটু বেশি কোথাও আওয়াজ হলে একটা বিরক্তি আসে, এই বিরক্তিটাই নেই, শান্ত তো, শান্ত লাগছে। শান্ত, বুঝতে পারছো? তাহলে আর জানি না আমি আবার কাল আসবো কি আসবো না, আমি জানি না, আসলে আসবো, সব তার উপর এখন সেই ধরে রয়েছে আমি নেই আমিতে,
আমি আমিতে নেই, এটাই ট্যাগলাইন করি। নাহলে এটা বলবো না, বলে যে করতে যাবো তখন ভুলে যাবো আবার। এরকমই হচ্ছে এই কদিন ধরে। এই শুনছি ভুলে যাচ্ছি, কিন্তু ওই ঈশ্বর কথা যখন শুনছি তখন একটু একটু মনে থাকছে, কিন্তু অন্য কোনো কথা কি বলছি, কি খাচ্ছি, কি করছি, কিছুই মনে নেই। সেই ধরো কিছুই খাইনি বলতে গেলে, 2 পিস পাউরুটি খেয়েছি কখন, আর সকালে চা খেয়েছি, এখনো সন্ধে কটা বেজে গেল, 7:30 বাজতে চললো আমার। না খিদে না কিছু, খিদেই পাইনি আমার। এবার খিদে না পেলে কি হয়, রান্না মনে হচ্ছে আর করবো আবার, কিছু তো একটা করতে হবে, ছেলেকে তো খেতে দিতে হবে, ওর তো আর ওরকম নয়, ওকে তো খেতে দিতে হবে, কাজ করছে, কিছু একটা করতে হবে। ওই যেহেতু করতে হবে সেহেতু কিছু একটা করে দিয়ে ব্যাস এরম হয়ে যাচ্ছি। আর যে শুয়ে থাকছি তাও নয়, শুয়েও থাকছি না যে শুয়ে রয়েছি। তো যাই হোক, এটাই বললাম তোমাদের। তাহলে আসি, সবাই ভালো থেকো, হ্যাঁ।